আমাদেরকে বলা হয়েছিল যে মোহনবাগান কেন প্লেয়ার ছাড়েনি। ভারতবর্ষের জাতীয় দল কি আমরা যে চ্যাম্পিয়ন্স লিগ খেলছি সেখানেই খেলতে পারবো না 30 তারিখ পর। কাকে ছাড়বেন? এই ডুরান্ড কাপ, এমএলএ কাপ, কাউন্সিলর কাপ এইসব খেলতে হবে। কেন আমরা কোনো আর ফরেন টুর্নামেন্ট কেউ খেলতে পারবে না যদি এটা লাগু হয়ে যায়। মায়েরা এবং বোনেরা, মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি। দেখুন, এটা অনেক দিন ধরে চলছে। এটা কিন্তু এই একটা চিঠি নয়, এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট নিয়ে গত 2 বছর ধরে চলছে, 2-2.5 বছর ধরে। আমার মনে হয় এটাকে খুব হালকাভাবে টোটাল ব্যাপারটাকে ডিল করা হয়েছে। এটা ইমিডিয়েটলি কালকে সুপ্রিম কোর্টের ডেট আছে, সেখানে এই চিঠি প্লেস করে বলা কোন কনস্টিটিউশন সুপ্রিম কোর্ট যেন কালকেই অর্ডার দিয়ে শেষ করে কেসটা, এবং সেই কনস্টিটিউশনটাকে ইমিডিয়েটলি ইনফোর্স করে যা যা করণীয় তাই করে ফুটবলটাকে সচল করা। আজকে দেখুন, আমাদেরকে বলা হয়েছিল যে মোহনবাগান কেন প্লেয়ার ছাড়েনি। ভারতবর্ষের জাতীয় দল কি আমরা যে চ্যাম্পিয়ন্স লিগ খেলছি সেখানেই খেলতে পারবো না 30 তারিখ পর। কাকে ছাড়বেন? এই ডুরান্ড কাপ, এমএলএ কাপ, কাউন্সিলর কাপ এইসব খেলতে হবে। কেন আমরা কোনো আর ফরেন টুর্নামেন্ট কেউ খেলতে পারবে না যদি এটা লাগু হয়ে যায়। আশা করব এআইএফএফ, এফএসডিএল, ক্লাব সবাই একসাথে হয়ে এটার যেন ইমিডিয়েট সলিউশন হয়। থার্ড পার্টি ইন্টারভেনশন বলতে যেটা ফিফা এবং এএফসি কোর্টের ইন্টারভেনশন একদমই পছন্দ করে না। তো আমার মনে হয় কোর্ট কালকে যে অর্ডারটাই দিক, এটা যত তারা দ্রুত সম্ভব এটাকে মিটিয়ে যা যা করণীয়, আমি জানি না লিগালি কী কী করণীয়, কনস্টিটিউশনকে এনফোর্স করে যা যা করণীয় সেগুলো করে ফুটবলটাকে সচল করা, এবং ফিফা যে যে পয়েন্টসগুলো দিয়েছে সেগুলোকে মেনে চলা। কারণ কেউই খেলতে পারবে না, আমরাও খেলতে পারবো না, গোয়াও খেলতে পারবে না। ইস্টবেঙ্গল যে মেয়েদের ফুটবল খেলছে টুর্নামেন্ট, সেখান থেকেও তারা ব্যান্ড হয়ে যাবে, সব জায়গা থেকে সবাই ব্যান্ড হয়ে যাবে। তো সেই জন্য এটা হাস্যস্কর। আমি তাড়াতাড়ি বলবো এআইএফএফকে যে এটাতে তাড়াতাড়ি এর ওয়ে আউট বার করতে। দরকার নেই যেটা আমার থেকে যদি দেখুন সম্মিলিতভাবে গিয়ে ভাই করুন করে লাভ নেই কোনো স্পেসিফিক। এর কাজটা কিন্তু এটা মেনলি এআইএফএফের, এটা কিন্তু ক্লাবেদের খুব একটা কিছু রোল নেই এখানে। এআইএফএফ যত তাড়াতাড়ি কনস্টিটিউশন কার্ড হবে এআইএফএফ, তো আমি কি করে বলতে পারবো সেটা এআইএফএফ এর সভাপতি, সচিব, যারা যারা অনেক তো ওদের কনস্টিটিউশনাল হেড আছেন তারাই বলতে পারবেন। আপনারা তাদের থেকে বক্তব্য নিন। কিন্তু আমি একটাই কথা আপনাদের মাধ্যমে বলছি, দয়া করে ভারতবর্ষের ফুটবলটাকে হত্যা করবেন না, ফুটবলটাকে খেলতে দিন মানুষকে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।